Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hosain, English is Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা অনেকেই অনেক ভালো রয়েছো। তোমাদের এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা নিয়ে অবশ্যই তোমরা চিন্তা করছো কিভাবে পরীক্ষায় ভালো করা যায়। আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমাদের সবারই কিন্তু জানার দরকার রয়েছে। সেই বিষয়টি হচ্ছে সেন্টেন্স কানেক্টর, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। অর্থাৎ এখানে তোমরা 5 মিনিটে 5 মার্ক পাবা। তাহলে তোমাদের পরীক্ষায় গোল্ডেন প্লাস পেতে হলে অবশ্যই সবগুলো আইটেমই ভালো করতে হবে। আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। Now go to our whiteboard and understand today's lesson sentence connector, how to apply in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম সেন্টেন্স কানেক্টরস, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। কীভাবে অ্যাপ্লাই করলে 5 in 5 100% কনফার্ম পাবা। আমাদের এপিসোড হলো 199তম ভিডিও, আর একটা ভিডিও দিলে তোমাদের 200 ভিডিও হবে। তোমরা যারা এসএসসি এইচএসসি 2024 এবং 25 সালে ফাইনাল এক্সাম দিবা, এই বিষয়টি তোমাদের জন্য সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যখন এই সেন্টেন্স কানেক্টর অথবা কনজাংশন আমরা যখন ইউজ করতে যাই, তখন কিন্তু আমাদের অনেক বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হয়। তার মধ্যে আমরা এখানে দেখতে পাবো কি বিষয় আমরা জানতে পারবো, কিভাবে এই কনজাংশন আমরা ইউজ করব। চলো এবার সুন্দর করে জানার চেষ্টা করি। প্রথমে দেখো বন্ধুরা, অ্যান আইডল ম্যান ডাজ নট ডু হিজ ওয়ার্ক ইন রাইট টাইম। একজন অলস লোক কখনো তার কাজ সময় মতন করে না। হি পুটস অফ হিজ ওয়ার্ক অফ টুডে। আজকের কাজ ফেলে রাখে ফর টুমোর, আগামীকালকের জন্য। তাহলে এখন দেখো বন্ধুরা, এ ম্যান, তারপরে কিন্তু ভার করেছে। তাহলে এখানে এমন একটি কনজাংশন যেটাকে আমরা কি রিলেটিভ প্রোনাউন জানি, সেটি হচ্ছে হু। মানে আমরা জানি যে, কিন্তু এখানে কনজাংশন হিসেবে কি যোগ করা হয়েছে নেগলেক্টস হিজ ডেইলি লিসন। অবহেলা করে তার প্রতিদিনকার কি পড়া, প্রতিদিনকার কাজ। ইজ শিওর, নিশ্চিত। টু ফেল করবে, ফেল করতে হবে। নেক্সট বলতে, এ ইয়াং ম্যান হু আইডলস অ্যাওয়ে হিজ টাইম। একজন যুবক লোক যখন তার সময়টাকে অপচয় করে, নষ্ট করে, বিকামস এ বার্ডেন, হয় সে কি বোঝা টু হিজ ফ্যামিলি, তার পরিবার এবং সেই সাথে সোসাইটি। তাহলে দুটো সেন্টেন্সকে যোগ করতে অবশ্যই আমরা সেখানে কি কনজাংশন ব্যবহার করবো। আমরা অ্যান ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ব্যবহার করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অর্থাৎ দুটো ওয়ার্ডকে যোগ করার জন্য আমরা অ্যান ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজও ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি। হিজ ব্রেন বিকাম দি ওয়ার্কশপ অফ ডেভিল। তার মাথা ব্রেন শয়তানের কারখানা হয়ে থাকে। ইট ইজ সেড, এটা বলা হয়। এখানে দুটো সেন্টেন্সকে যোগ করার জন্য আর একটা কনজাংশন রয়েছে, সেটি হচ্ছে দ্যাট। দ্যাট এটাও কিন্তু রিলেটিভ প্রোনাউন, কিন্তু দুটো সেন্টেন্সকে যোগ করার ক্ষেত্রে এখন কিন্তু সেন্টেন্স কানেক্টর হিসেবে আমরা ইউজ করছি। দ্য ডেভিল টেম্পটেটস দ্য বিজি ম্যান, অর্থাৎ শয়তান ব্যস্ত মানুষকে প্রলোভন দেখায়। ওকে, আর এখানে বলতেছে হোয়াইল, হোয়াইল অথবা হোয়ার অ্যাজ। আর যেখানে দি আইডল মানে অলস ব্যক্তি, মানে আদর্শ ব্যক্তি,
আইডল মানে আদর্শ ব্যক্তি কি করে? টেম্পারস দ্য ডেভিল, অর্থাৎ শয়তানকে হটানোর চেষ্টা করে, প্রলোভন দেওয়ার চেষ্টা করে। এবারে আমাদের তাহলে শেষে ফলাফল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কী হবে আমাদের? সো এভরি ওয়ান শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। তাহলে আমাদের প্রত্যেকের সময়ের সদ্ব্যবহার করা উচিত। তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, অবশ্যই তোমাদের সময়ের সদ্ব্যবহার করতে হবে। পরীক্ষায় গোল্ডেন প্লাস পেতে হলে প্রত্যেকটি আইটেমে তোমাদের জোর দিতে হবে, না হলে ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো বিশ্ববিদ্যালয় কলেজে চান্স পাবে না। অবশ্যই প্রত্যেকটি আইটেমে ভালো করতে হবে। ভালো রেজাল্ট করো, সে দোয়া এবং আশীর্বাদ রেখে, এবং পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব। এবং কী বিষয় ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।